যার নামে একসময় কাঁপত রাজধানীর অপরাধ জগৎ, যার খোঁজে ইন্টারপোল জারি করেছিল রেড নোটিশ, সেই সুব্রত বাইন আবারও ফিরেছে শিরোনামে। কুষ্টিয়ার এক ছাত্রাবাসে কাপড় বিক্রেতার ছদ্মবেশে বসবাসের মধ্য দিয়ে তার নিরুদ্দেশ নাটকের শেষ হয়েছে। সেনাবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুব্রত বাইনের জন্ম খুলনার ফুলতলার দেলুটি গ্রামে। অভাবী পরিবারে বড় হওয়া সুব্রত কিশোর বয়সেই জড়িয়ে পড়েন স্থানীয় গ্যাংয়ের সঙ্গে। প্রথমে প্রভাবশালীদের হয়ে কাজ করলেও পরে নিজেই হয়ে ওঠেন গ্যাং লিডার। ১৯৯১ সালে ঢাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মাধ্যমে শুরু হয় তার সন্ত্রাস জগতের উত্থান। ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায় উঠে আসে সুব্রত বাইনের নাম। 7 স্টার গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর সহ ঢাকার একাধিক এলাকায় খুন, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পুলিশের খাতায় তার নামে একের পর এক মামলা জমতে থাকে। কখনো গা ঢাকা দেন, কখনো বা ফিরে আসেন। এভাবেই একসময় পেয়ে যান রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও। ২০০৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেলে সীমান্ত পেরিয়ে সুব্রত ভারতে পালায়। ২০০৮ সালে অস্ত্রসহ ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে ধরা খেয়ে পরের বছর কারাগার থেকে জামিনে বেরিয়ে কলকাতার পুলিশের তাড়া খেয়ে নেপালে পালিয়ে গিয়ে আবারও গ্রেপ্তার হন কাকরভিটা শহরে। এরপর কারাগারে যান। সেখান থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে ফের ভারতে প্রবেশ করেন। বেছে নেন ছদ্মবেশে জীবন, নতুন পরিচয়ে, নতুন চেহারায়। যেন শেক্সপিয়ারের ম্যাকবেথের অভিশপ্ত সিংহাসন থেকে পলায়ন করা আরেক ট্র্যাজেডির নায়ক। ২০১২ সালে ফতেহ আলী নামে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এরপর বছর ঘুরতেই ফের গা ঢাকা। দীর্ঘ অন্তরালের পর বাংলাদেশে ফিরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকার এক ছাত্রাবাসে কাপড় বিক্রেতা পরিচয়ে বাসা ভাড়া নেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর হঠাৎ অভিযানে ফাঁস হয় ছদ্ম পরিচয়, গ্রেপ্তার হন সুব্রত। এবার কি তবে সুব্রত বাইনের রক্তাক্ত অপরাধ জীবনের শেষ অধ্যায়ের শুরু, নাকি আরও অজানা ইতিহাস উন্মোচিত হবে সামনে?